খুলনায় তাপপ্রবাহের প্রভাব জনজীবনে কেমন পড়ছে, কি অবস্থা সেখানকার মানুষের এই গরমে, আমাদেরকে বিস্তারিত জানান। খুলনায় কিন্তু প্রতিদিনই তাপদাহ বাড়ছে আর স্থায়িত্ব তাপদাহ পরিস্থিতি সাধারণ মানুষ কিন্তু চরমভাবে দিশাহারা পড়েছে এই তাপদাহর জন্য, যে কারণে কিন্তু অনেকটা ঘর বন্দী হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু একদমই ঘর থেকে বের হচ্ছে না এই তাপদাহের কারণে। বিশেষ করে প্রচন্ড রোদ এবং তীব্র গরমে দিশাহারা খুলনাবাসী কিন্তু একদম অসুস্থ হয়ে পড়েছে, স্তব্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষের সব ধরনের কার্যক্রম। উপর আপনার একটু জানিয়ে রাখি, এই তাপদাহের কারণে কিন্তু খুলনা মহানগর আওয়ামী লীগ থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্যোগে সাধারণ মানুষকে কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পয়েন্টে কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু সাধারণ কোমল পানীয় ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণের জন্যও একটু তৃষ্ণা মেটাতে তাদের জন্য কিন্তু শরবত এখানে ব্যবস্থা করা হয়েছে, যেটা জানাচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিশেষ করে খুলনা ৩ আসনের সংসদ সদস্য SM কামাল হোসেনের উদ্যোগে কিন্তু ব্যাপকভাবে খুলনা 3 আসনে বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে সাধারণ মানুষের উপকর্তে কিন্তু এই বিষয়টি করা হয়েছে। আমাদের খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস যেটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কিন্তু খুলনায় রয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে 41 সেলসিয়াস। মুখর আপনি জানিয়ে রাখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু শরবত বিতরণ করা হয়েছে। আমাদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা রয়েছে, আমরা একটু তার প্রতিক্রিয়া ব্যক্ত করবো যে সাধারণ মানুষের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ। আমরা তৃষ্ণার্ত মানুষের জন্য 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শরবত, লেবু শরবত, তুতমার দানা, যেগুলো মানুষের শরীরের জন্য কাজ করবে, আমরা মাননীয় মেয়র মহোদয় এবং SM কামালের পক্ষ থেকে এই শরবতের আয়োজন করেছি। ধন্যবাদ। যে বিষয়টা দেখছিলেন মুখর, যে এইভাবে কিন্তু খুলনা মহানগরীর সব জায়গায় কিন্তু ব্যবস্থা করা হয়েছে। মুখর, এই ছিল আমার কাছে খুলনা থেকে